গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এখন সকাল 5:30 বাজতে যাচ্ছে। তো আমি সকাল সকাল আমার রুমে চলে এসেছি। আর আজকে হচ্ছে পুজো এই রুমে, আর আজ থেকে আমি এখানে থাকতে শুরু করব। তো ওই জন্যে সকাল সকাল চলে এসেছি। আর কিছু কালকে এসে সবজি কাটাকাটি করে ফেলেছি। তো আজকে বাড়ি পরিষ্কার করে পুজোর কাজকর্ম করা, তো এই সমস্ত করব। তো তোমাদের দেখাচ্ছি কী কী কেটে রেখেছি, কী কী কালকে নিয়ে আসা হয়েছে। কালকে আমি একদমই ভিডিও করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। তো আজ জানি না কতটা কন্টিনিউ করতে পারবো। তো চলো, তো এই যে এখানে সব কিছু কেটে রেখেছি সবজি। এই যে এখানটায় পুরো সবজি কাটা রয়েছে, আর কিচেনে রয়েছে। হ্যাঁ, চলে এসো চলে এসো। আর কিচেনে মিষ্টি কালকে মশলা বেটে রেখেছি। এখানে পনির সব কিছু রাখা রয়েছে। আর এই যে এখানে গ্যাস ট্যাস রেডি, একদম এখানে পুরো রেডি। এখানগুলো সব পরিষ্কার হয়ে গেছে আমার, রান্নাঘরটা, ডাইনিংটা, আর একটুখানি ওই সিঁড়ির ওই জায়গাটা বাকি আছে, তো ওই জায়গাটা করে ফেলবো। আর এইদিকে পাখাটা চালিয়ে দিয়েছি। আর এইদিকে ডাইনিং টেবিলটা ক্লিয়ার করতে আছে, বিছানার চাদরটা পাতা হয়ে গিয়েছে এই ঘরে। এটা গরিকের ঘর ছিল, আর আমাদের এটা বেডরুম। তো ওখানটায় চাদরটা পেতে রেখেছি। তো ঘরের অবস্থা ভীষণই খারাপ। তারপর আমি স্নান করব। তো এদিকে রান্না বান্না করতে চলে এসেছে, আর আমার সোনাই বুড়ি তো উঠেই পড়েছে। রান্নাটা একবার দেখে গেলাম, কারণ আমার আর তারপর দেখা হবে না কাজে ব্যস্তর মধ্যে। তো এইদিকে আমি আলপনা দিয়ে দিয়েছি। তো এইটা আমার দেখানো হয়নি। আর আমার ঠাকুরঘরটা যেহেতু ওপরে, তো আমি ওপর পর্যন্ত একদম পুরোটাই আলপনা দিয়েছি। আর এদিকে 16 কলা, ফল, কাঠ রেডি করে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের বীরচন্দ্রপুরের গোপাল। তো ওনারা গোপালকে নিয়ে এসেছিলেন। তো আমার এই নতুন সিংহাসনে গোপালকে একটু বসালাম। আর তারপর ওনাদের একটু জল মিষ্টি খাওয়ানো হলো। তো ওনাদের গোপাল, তারপর ওনাদের আমি দিয়ে দিলাম। আর গৌরীকে বললাম দুটো ফটো তুলতে। তো তারপর এদিকে তাড়াহুড়ো ছিল, রান্না বান্না তো চলছিল পুজোর কাজকর্মের জন্য। আর আমার শ্বশুরবাড়ি থেকে আসছে আমাদের পুরোহিত মশাই, আরও লোকজন আসছে। তো আমি ওই জন্য একটু বেশি তাড়াহুড়ো করছিলাম, আর ওনাদের একটু দক্ষিণা দিয়ে দিলাম। তারপর আমি এদিকে পুজোর কাজে লেগে পড়েছি। তো তারপর আর দেখানো হয়নি, আমার শাশুড়ি মারা যে এসেছিলো সেটা দেখানো হয়নি। আর এদিকে এই যে ঘর পেতে পুজোর কাজ শুরু করে দিয়েছে, সিন্নি টিন্নি। আর এটা হচ্ছে ডুমুর পাতা, যেটা আজকে যজ্ঞের জন্য পুরানো হবে, হোমের জন্যে। তো এখানে আমাদের একটা জেঠিমা ছিল, তো 108টা ডুমুরের পাতা বেছে দিচ্ছিলো। আর এদিকে ফল কাটা সব কিছু কমপ্লিট। আর এদিকে দেখো পুজোটাও হয়ে গেছে, ওদিকে পুজো পুরো কমপ্লিট। আর এদিকে এখন হোমটা হবে। তো হোমের জন্যে কাঠ রেডি করে পুরো সব কিছুই রেডি। তো আর আমি এখানে এসে বসে পড়লাম। আর এই যে আমি এই হলুদ রঙের শাড়িটা পরেছিলাম, তো তাড়াহুড়োর মধ্যে দেখানোই হয়নি। তারপর হচ্ছে এইদিকে আগুন দেওয়া শুরু হলো। আর যখনই না আগুন দিয়েছে সেই মুহূর্তে বৃষ্টি, আর তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর কমছেই না। তো এদিকে সব কিছু নিয়ে খেচাবেচি হয়ে গেল। তো আমি এই সব কিছু ভিডিও করে উঠতে পারিনি। বাড়িতে কতজন লোক এসছে দেখানোও হয়নি, কী কী রান্না হয়েছে সেটাও দেখানো হয়নি। তো বাড়িতে 30 জনের মতন লোক এসেছিলো। পোলাও, পনির, 5 তরকারি সব কিছুই করা হয়েছিল। তো এইদিকে আমাদের দুজনকে হোম যজ্ঞ হয়ে যাওয়ার পরে বলা হলো একটা নারকেল ফাটিয়ে আগুনটা নেভানোর জন্য। তো ওইটাই আমরা করলাম। আর এই যে দেখো বাইরে এত বৃষ্টি। তো ঠাকুরমশাই তো একদম এক সাইডে বসে আছে, জল ছিটা লাগছিল বলে। তো তারপর সবাই চলে গেল, তাও ভিডিওতে একদমই নেওয়া হয়নি কো। তো সন্ধ্যের দিকে আমি ভাবলাম যে একটু ভিডিও করি। তো সন্ধ্যের দিকে এই যে দেখো ভিডিও করা স্টার্ট করেছি। আর এখানে গৌরীকের মাস্টারমশাই এসছে পড়াতে। তো এই যে এদিকে আবার বাসন কুসন মাজাও সব কিছু কমপ্লিট। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। নেক্সট ভিডিও নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার দেখা হবে।